আজ পৃথিবীর বুকে নেমে এলো একটু শোকের দিন। আজ পৃথিবী দেখে ফেললো একটি কালো রাত। আজ দেখে ফেললো একটু ডে লাইট রবারি, যেখানে জাস্ট মেসি এবং আর্জেন্টিনাকে জেতানোর জন্য ফিফা ডে লাইট জাস্ট রব করে ফেলছে মিশরকে। আমি জানি আমার অ্যাক্টিংটা খুব বাজে হয়েছে এবং খুব লেম হয়েছে, আই নো দ্যাট, বাট এই ন্যারেটিভগুলোই কিন্তু কালকে রাত থেকে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন। এবং আপনি যদি একজন মেসি ফ্যান হয়ে থাকেন, আপনি দুইটা কারণে জাস্ট হাসতেছেন, যে কারণে আমি হাসতেছি। এক, মেসির সে জিতার পর হাসি মুখটা দেখে, আর দুই, এদের এসব কান্নাকাটি দেখে। দেখেন ভাই, আমি আগে থেকে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আমি আজকে কোনো প্রকার ব্রাজিল এবং পর্তুগাল ফ্যানকে ট্রল করতে আসি না, তাদেরকে নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি আজকে কথা বলবো মেসির হেটারকে নিয়ে, হেটার্সদের নিয়ে। আপনি যদি একজন ব্রাজিল এবং পর্তুগাল ফ্যান হয়ে থাকেন, আমার আপনাকে নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আপনারা জানেন যে এই দুই দলটা হারার পর আমি কিভাবে রিয়াক্ট করছি, কারণ আমার জেনুইনলি খারাপ লাগছে। কারণ আমি চাইতেছিলাম এই বিশ্বকাপে যাতে বিগ বিগ ম্যাচগুলো হয়, বাট আনফর্চুনেটলি হয় না। কিন্তু আমি কালকে রাত থেকে ট্রল করতেছি মেসির হেটার্সদের, যারা কোনো প্রকার ফুটবলীয় জ্ঞান না রেখে জাস্ট ট্রলই করে যাচ্ছে। ভাই, আমার জাস্ট অ্যাবসার্ড লাগতেছে যে কিভাবে ন্যারেটিভগুলো পুশ করা হচ্ছে, এবং আমরা জাস্ট মজায় জিনিসগুলো নিচ্ছি। কিন্তু যেটা আমি বুঝতেছি যে 22 সালের সেই পেনাল্টি করার পর অ্যাকচুয়ালি মানুষজন 26 সালে যারা নতুন নতুন ফুটবল দেখতেছে, তারা এটা বিশ্বাস করতেছে যে মেসি এবং আর্জেন্টিনাকে অবৈধ পেনাল্টিগুলো দেওয়া হয়েছে। বাট একজনকে যদি আপনি বলেন যে 22 সালের কোন পেনাল্টিটা অবৈধভাবে দেওয়া হয়েছে, একজনও কথা বলতে পারবে না, বিকজ তাদের কাছে কোনো ওয়ার্ড নেই। তারা আছে কি বুক ভরা ন্যারেটিভ। মানে আমার জাস্ট অ্যাবসার্ড লাগতেছে একটা জিনিস শুনে, যে আর্জেন্টিনা এবং মেসিকে ফেভার করার জন্য ইজি অপোনেন্ট দিচ্ছে ফিফা। ডু ইউ থিঙ্ক রিয়েলি দ্যাট, মানে এটাকে আপনি আসলে বিশ্বাস করতেছেন? মানে আমি এই জাস্ট কথাগুলো যখন শুনি, আমার মনে আসে ড্রিম কাপ উইথ হামজাতে হামজা ভাই বলছিল আর্জেন্টিনাকে নিয়ে যে আর্জেন্টিনা ফাইনালে তখনই উঠতে পারবে যখন তার যে নকআউট পর্বের অপোনেন্টগুলো, মানে মোটামুটি নকআউট পর্বের অপোনেন্টগুলার কে পড়বে সেটার উপর ডিপেন্ড করতেছে আর্জেন্টিনা কি ফাইনালে উঠবে নাকি না। বাট এই জিনিসটা যখন আমি দেখলাম যে একটা ন্যারেটিভ হিসেবে পুশ হচ্ছে, আমি জাস্ট অবাক হচ্ছি। ভাই, আর্জেন্টিনার অপোনেন্ট হিসেবে পড়তো কারা কারা, জাস্ট আমি আপনাদেরকে একটু বলে রাখি। উরুগুয়ে, টার্কি, ব্রাজিল, পর্তুগাল। লিটারালি ব্রাজিল পর্তুগাল দুইজনকে ফাইনালের আগে দেখা পাইতো আর্জেন্টিনা, যদি তারা দুই দলই সমানে সবগুলো ম্যাচ জিততো। টার্কি এবং উরুগুয়ে তাদের গ্রুপ স্টেজে পার হইতে পারে নাই। ব্রাজিল নরওয়ের কাছে হেরে গেছে, যার কারণে সেমিফাইনালে আর্জেন্টিনা ব্রাজিল যে দ্বৈরথ হওয়ার কথা ছিল সেটা হয় নাই। পর্তুগাল তাদের গ্রুপটা টপ করলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল পড়তো। আপনি জাস্ট বিশ্বাস করতে পারতেছেন যে এই জিনিসগুলো ন্যারেটিভ হিসেবে ছড়ানো হচ্ছে। এখন দেখেন, হামজাবের কথা যখন বলে ফেলছি, আপনাদেরকে আরেকটা কথা জানাই দিই যে বিকাশ অ্যাপে কিন্তু একটা অ্যামেজিং গেম চলে আসছে, হামজা ভার্সেস ওয়ার্ল্ড। এবং এই গেমটা জাস্ট যে মজার জন্য খেলবেন জিনিসটা এমন না, এই গেমটা খেলে আপনি জিততে পারবেন PS5 এবং স্মার্টফোন। এবং আপনাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে, হামজা 20 এই কোডটা অ্যাপ্লাই করলে আপনি মাত্র 1 টাকা এই গেমটা খেলতে পারবেন। এবং এই গেমটা ভাই সিরিয়াসলি খুব মজা। আমি যখনই খুব ফ্রাস্ট্রেশনে থাকি, আমি জাস্ট এই গেমটা খেলে এবং আমার কাছে মজা লাগে যে হামজা ভাইকে দিয়ে বিশ্বকাপে খেলতেছে। সো জলদি যান বিকাশ অ্যাপে এবং খেলেন হামজা ভার্সেস ওয়ার্ল্ড। এখন দেখেন, গতকালকে যেসব কন্ট্রোভার্সিগুলো হয়েছে, এগুলো নিয়ে আপনি অলরেডি আমার থেকে অনেক ভালো ভালো অ্যানালিস্টের ভিডিও আপনি দেখে ফেলছেন। বাট এতেও যদি আপনার মন না ভরে, আপনাকে আসলে কিছু দিয়ে মন ভরানো যাবে না। আমি জাস্ট অবাক হচ্ছি একটা জিনিস নিয়ে, যে জাস্ট ন্যারেটিভ পুশ করার জন্য জাস্ট আপনি মেসিকে হেট করেন দেখে, আপনি জাস্ট মেসি এবং আর্জেন্টিনার যে একটা গোটেড কামব্যাক হয়েছে, এই জিনিসটাকে জাস্ট আপনি নেগলেক্ট করতেছেন। ভাই, আপনি দেখাচ্ছেন ইনফান্তিনো মাথায় হাত দিচ্ছে, এটার জন্য মেসিকে সে ফেভার করতেছে। ইনফান্তিনো অন্য ম্যাচগুলোতে এরকম করে, সে যত বিগ ম্যাচ বা যত বড় দল হারে, বা সে, ভাই পৃথিবীতে কেউ নিউট্রাল না, সবাই কিছু না কিছুর প্রতি বায়াস, কেউ কিছু না কিছু সাপোর্ট করে। সে যত বড় দলগুলো খেলে তখনই দেখবেন যে সে মাথায় হাত দেয়। এবং ম্যাচ শেষে সে মিশরের পতাকা নিচ্ছে, তাহলে আমি কি বলবো যে সে মিশরের প্রতি বায়াস ছিল? অবশ্যই না, কারণ আমি ভাই এত বোকা না, মানে জিনিসটা হচ্ছে কি, আজকে হ্যাপিলি তারা হচ্ছে পেনাল্টিটা নিয়ে কিছু বলতেছে না, কারণ মেসি পেনাল্টিটা মিস করছে। ধরুন মেসি যদি পেনাল্টিটা দিত, পেনাল্টিটা যদি মেসি কনভার্ট করতে পারতো, দেখতেন যে তারা তাগলিয়াফিকো বলতেছে, তাগলিয়াফিকো ডাইভ দিয়ে দিছে, হ্যান করছে ত্যান করছে, এটা পেনাল্টি হয় না, মেসিকে জাস্ট পেনাল্টি দেওয়া হচ্ছে, জাস্ট এটা বলতো। কিন্তু তারা কথা বলতেছে কি নিয়ে? তারা কথা বলতেছে মিশরের যে গোলটা হয় না সেটা নিয়ে। এখন দেখেন, কথা বলাই যেতে পারে, আপনার রাইট আছে, আপনি কথা বলবেন, আমার তো কোনো সমস্যা নাই। বাট ফিফার রুল বুক কি বলে সেটা নিয়েও তো আমাদেরকে কথা বলতে হবে। ফিফার রুল বুক কি বলে যে বিল্ড আপের সময় আপনি যদি কোনো প্রকার ফাউল করে বসেন, আপনি যদি পরবর্তীতে সেটা গোলও দেন, সেটা গোল হিসেবে কাউন্ট হবে না। এবং আমি আপনাদেরকে বেশি দূর যাইতে দিব না, এই বিশ্বকাপে পর্তুগাল এবং উজবেকিস্তান এগেনস্টে ম্যাচে উজবেকিস্তানের একটা প্লেয়ার, আমি নাম ভুলে গেছি, বাট সে গোল অফ দ্য টুর্নামেন্টের মতো একটা গোল দিছিল, বাট আনফর্চুনেটলি তার গোলটাকে ডিসঅ্যালাউ করা হয়েছে। কেন? কারণ সে যখন বলটা বিল্ড আপ নিয়ে আসতেছিল, তখন সে একটা ফাউল করে বসে, যার কারণে গোলটা ডিসঅ্যালাউ হয়। এখন সেটা যদি ডিসঅ্যালাউ হইতে পারে, এই গোলটা কেন ডিসঅ্যালাউ হবে না বলেন?
আচ্ছা ঠিক আছে, এটা আপনারা অনেকাংশে মেনে নিছেন, বাট আপনাদের কথা হচ্ছে ওইটা যদি ডিজালাও হয় মোসালারটা কেন হয় নাই, মোসালারটা কেন হয় না, জাস্ট ওইটা আবার একটু বলে। ঠিক আছে, ম্যাচ যখন হইতেছিল আমার কাছে মনে হইতেছিল যে আচ্ছা এটা হয়তো আই গেছে একটা পেনাল্টি, এটা হয়তো ডিজালা হইলে হইতে পারে, বাট পরবর্তীতে যখন আমি অন্যান্য ক্লিপগুলো দেখছি এবং যখন স্লো মোশনে দেখলাম যে জুলিয়ান আলভারেজ ফার্স্টে বলে টাচ করে ফেলছে এবং বল টাচ করে সে মোটামুটি নাটমেগও করে ফেলছে মোসালাকে, পরবর্তীতে মোসালা মানে ইমব্যালেন্স হওয়ার কারণে সে জাস্ট পায়ে লেগে পড়ে গেছে, এখানে কোনো প্রকার কন্ট্যাক্ট হয় না। এখন আপনি যদি এটা চিন্তা করেন যে প্রত্যেকটা কন্ট্যাক্টের কারণে ফাউল দেওয়া উচিত, তাহলে ভাই আপনি ফুটবল দেখতেছেন না এবং আপনি মনে হয় যে জাস্ট এই বিশ্বকাপ দেখার জন্য ফুটবল আসছেন। আমার মনে হয় না যে আপনি ক্লাব ফুটবল খুব একটা ফলো করেন, কারণ এটা যদি ফাউল হয়, এটা যদি পেনাল্টি হয়, আর কঙ্গো এবং ইংল্যান্ডের ম্যাচে এরকম কিন্তু একটা পেনাল্টি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পেনাল্টি দেওয়া হয়নি। এছাড়াও আমি হাজার হাজার দেখাইতে পারবো এই বিশ্বকাপে আপনাদেরকে, জাস্ট আপনি যদি আমার সাথে আর্গিউ করতে আসেন যে এরকম কন্ট্যাক্টগুলো হয়েছে, বাট যেখানে ক্লিয়ার ট্যাকেল, ভাই এটা তো আমার কাছে মনে হচ্ছে জুলিয়ান আলভারেজ একটা সুন্দর একটা ট্যাকেল করছে, সুন্দর একটা বল সে বের করে নিয়ে আসছে, যেটা আসলে প্রশংসা করা উচিত। আর একটা কথা ভাই, এই জিনিসটা আমি আসলে বলতে চাই যে বারবার বলতেছিল, এখন দেখেন এটা নিয়ে কথা বলা যায় যে বিআর মানে বিআর কেন এটাতে হস্তক্ষেপ করলো না, ঠিক আছে ওইটা নিয়ে আমি কথা বলতে চাই, ঠিক আছে। এখন দেখেন বিআর হস্তক্ষেপ করা আর বিআর চেক না করা দুইটা কিন্তু ডিফারেন্ট থিংস, ডেফিনেটলি দুইটা কিন্তু ডিফারেন্ট থিংস। কেমনে? আপনি যদি মনে করেন যে জাস্ট রেফারি ওই টিভি বক্সটার সামনে গিয়ে রিপ্লাই দেখতেছে না, তার মানে বিআর চেক হচ্ছে না, তাহলে ভাই আপনার জানায় অনেক ভুল আছে। বিএআর সার্বক্ষণিক চেক হয় ম্যাচ শুরুর আগে, যে একটা টিভি বক্সের মধ্যে, একটা রুমের মধ্যে দেখা যায় যে 4-5 জন লোক বসে আছে এবং তারা কনস্ট্যান্টলি ক্যামেরার দিকে, টিভি স্ক্রিনের দিকে তাকায় আছে। তারা ভাই ওখানে বসে বসে পপকর্ন খাচ্ছে না, তারা তাদের কাজ করছে, তারা প্রত্যেকটা ডিসিশন তারা নিজ নিজ করে দেখতেছে যে কি হইতেছে না হইতেছে। মিশরের যে গোলটা মিস হয়েছে সেখানে মানে কেন বিআর হস্তক্ষেপ করছে, কারণ সেই জায়গাটাতে রেফারি ওই ফাউলটা দেখে নাই, যার কারণে বিআর ওনাকে বলছে যে আপনি এসে রিপ্লাইটা দেখেন, কারণ এখানে একটা ফাউল হয়েছে বলে আমরা মনে করতেছি। এবং পরবর্তীতে যখন রেফারি ওই জিনিসটা দেখলো এবং দেখলো যে না আসলে সেখানে ফাউল হয়েছে, তারপর গোলটা ডিসঅ্যালাউ করা হয়েছে। কিন্তু মো সালার ক্ষেত্রে যেটা হয়েছে এটা তখন, ঠিক আছে আমি মনে করি যে ঠিক আছে যেহেতু একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন হইতে পারে, তাহলে সেই জায়গাটাতে রেফারির উচিত ছিল যে বিআর যাওয়া। বাট যেহেতু পরবর্তীতে আমরা দেখলাম যে না এটা ক্লিয়ার একটা ট্যাকেল, এখানে কোনো প্রকার ডাইভ হয়নি, ইভেন মোসালা পর্যন্ত সেখানে কোনো প্রকার কথা বলে নাই ভাই, মোসালা পর্যন্ত সেখানে কোনো কথা বলে না, তাহলে সেখানে কেন এত কথা আসতেছে ভাই? মোসালা মানে নিজেও জানতো না যে তার এত ফ্যান বাংলাদেশে আছে ভাই, যারা তাকে ডিফেন্ড করার জন্য বসে আছে ভাই। অ্যামেজিং অ্যামেজিং ভাই, অ্যামেজিং জিনিসপাতি। মানে আমি জাস্ট এত অ্যাবসার্ড লেভেলের আমি ফ্রাস্ট্রেটেড হয়েছি একটা কারণে, যে এরকম একটা গোটেড কামব্যাকের পরও কিভাবে মানুষজন বলতেছে যে মেসি এই জিনিসটাতে ফেভার পাইছে ভাই। অ্যামেজিং। এখন দেখেন ভাই ওইসব কথাবার্তা হবে, যারে যে বুঝার সে বুঝবে, যে বুঝার তারা হাজারটা বললেও বুঝবে না। আমি পর্তুগালের জার্সি ক্যান পরে আছি, এটার জন্য দেখেন যে অলরেডি কত গালিগালাজ আমরা করে ফেলছে যে তুমি একজন আর্জেন্টিনা ফ্যান হয়ে পর্তুগালের জার্সি ক্যান পরছো, এটা নিয়ে ভাই প্রচুর কথাবার্তা, বাট আমি এসব আর কেয়ার করি না, বাট ম্যাচ নিয়ে যদি আমি কথাবার্তা বলি, মিশর প্রয়োজনের অতিরিক্ত ভালো খেলছে, ইজিপ্ট প্রয়োজনের অতিরিক্ত ভালো খেলছে ভাই। আমি জাস্ট তাদের প্রতি ম্যাড রেসপেক্ট দেখানো ছাড়া আমার কিচ্ছু নাই। আমি এক্সপেক্ট করি নাই যে মিশর এত ভালো খেলবে, আমি জানতাম তারা ভালো খেলবে, বাট এত ভালো, রিয়েলি এত ভালো। তাদের জিকো, তাদের যে প্রথম গোল করলো, দুইটা প্লেয়ার এত সুন্দর অ্যাটাকে আসছে এবং তাদের যে ডিফেন্স, এত কম্প্যাক্ট ডিফেন্স, অ্যামেজিং ভাই, অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। প্রত্যেকটা প্লেয়ার যেভাবে ডেডিকেটেডলি খেলতেছিল ভাই, চুম্মা, জাস্ট চুম্মা ভাই। এই প্লেয়ারগুলোকে আমি আরও দেখতে চাই ভাই। এই দলে আমার নিজ দলে একটা প্লেয়ার ছিল হামজা আব্দুল করিম, আমি ইমাম আশরকে নিয়ে ভয় পাচ্ছিলাম, যদিও তাকে ফার্স্ট হাফের পর উঠাই দেওয়া হয়েছে। এবং আমি ভাই আর্জেন্টিনা টিমকে নিয়ে প্রচুর ফেড আপ ছিলাম, আপনারা যারা কালকে আমাকে দেখছেন তারা জানেন যে ভাই আই ওয়াজ সো মাচ ফেড আপ, যে ভাই কেন এই জিনিসগুলো হইতেছে। আর্জেন্টিনার ডিফেন্স বলতে আমি কালকে কিছু দেখি নাই, আমি কালকে মিডফিল্ড এত বেশি প্রেডিক্টেবল দেখছি, আমি ভাই বুঝতেছি না যে স্কালোনি কেন এবছর ইয়ংস্টারদের উপর ভরসা করতে পারতেছে না। আমার বেঞ্চে যখন সিমিওনের মতো প্লেয়ার, আমার কাছে যখন নিকো পাজের মতো প্লেয়ার, আমার কাছে যখন ভ্যালেন্টিনো বার্কোর মতো প্লেয়ার, আমি কেন তাদেরকে ইউটিলাইজ করতেছি না, আমি বুঝি নাই ভাই। ওভারঅল উই হ্যাড এ গ্রেট উইন। জুলিয়ান আলভারেজ ভাই প্লিজ ডু সামথিং, প্লিজ মানে ট্র্যাকে ফিরে আসো, জাস্ট হচ্ছে না আর। লাউতারো মার্টিনেজ লাস্টের দিকে এসে একটু ইম্প্যাক্টফুল সে পারফরমেন্স করছে, বাট জুলিয়ান আলভারেজ ভাই প্লিজ ডু সামথিং, আর ভালো লাগতেছে না আমাদের। সো দেখা যাক নেক্সট ম্যাচ কলম্বিয়ার এগেনস্টও পড়ে নেই ভাই, আমি কলম্বিয়ার জন্য ভয় পাচ্ছিলাম, বাট সুইজারল্যান্ড লাস্টে এসে জিতে গেল এবং সুইজারল্যান্ডের সাথে দেখা হবে এবং ওই ম্যাচটা মোটো ইজি হবে না, মোটো ইজি হচ্ছে না। সো দেখা যাক, ভালো লাগছে ওভারঅল। আমার এখনও জাস্ট বিশ্বাস হচ্ছে না যে আর্জেন্টিনা এবং মেসি জিতে গেছে। সো আপনার গতকালকে কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানান, অবশ্যই সেটা মেসি হবে। এবং
ফিফাকে ভালোবাসলে একটা লাইক দেন।